আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা কিন্তু চলমান একটি নিয়োগ সার্কুলার, জুন মাসের একটি নিয়োগ সার্কুলার, সরকারি একটি নিয়োগ সার্কুলার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির এই নিয়োগ সার্কুলার নিয়ে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব। এখানে কিন্তু অনেকগুলো পদসংখ্যা রয়েছে, দেখতে পারতেছেন বিশাল বড় একটি পদসংখ্যা, যেখানে 41টি পদ রয়েছে। তো এখানে বেশ কিছু পদসংখ্যা রয়েছে। তো আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো, দেন আপনাদেরকে বিষয়গুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী মূলত আপনি কোন পদে আবেদন করতে পারবেন সে বিষয়টা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। তো এই সার্কুলারটা আপনারা একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি সকল ধরনের তথ্য এই ভিডিওর মাধ্যমেই জেনে নিতে পারবেন। সার্কুলারটা শুরু করার আগে আপনাদেরকে সংক্ষিপ্ত করে একটি বিষয় বলে রাখি, যেটা হচ্ছে যারা আমাদের এই ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন, এম আর রাইহান হাসানের ইউটিউব থেকে, যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তাহলে পরবর্তীতে যে সকল নিয়োগ সার্কুলার প্রকাশ করা হবে আপনি কিন্তু সহজেই সবার আগে আমাদের মাধ্যমে জেনে নিতে পারবেন। আর আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে জব প্লাস বিডি, যারা জব প্লাস বিডি থেকে দেখতেছেন ভিডিওটা, অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলার এই পেজ এবং এই চ্যানেলে কিন্তু আপলোড দিয়ে থাকি আমরা। বলা হয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির দেশব্যাপী বিদ্যুতের জাতীয় গ্রিড পরিচালন ও সংরক্ষণ ও উন্নয়ন কাজে নিয়োজিত পাওয়ার গ্রিডের নিম্নবর্ণিত শূন্য পদে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটি হচ্ছে বাংলাদেশ পাওয়ার গ্রিড, যেটা রয়েছে আপনারা চিনে থাকেন, যেখান থেকে বিদ্যুতের যে সঞ্চালন করা হয় আর কি, রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজ করা হয়, সেখানেই মূলত এই কর্মস্থল হবে আপনার, সেখানকারই এই নিয়োগ সার্কুলারটা। এবং এখানে আপনার যখন কর্মস্থলটা কিন্তু সেই জায়গাতেই হবে, সেখান থেকে আপনাকে করতে হবে, ঠিক আছে। আর এখানে বলা হয়েছে যে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন। আর এটা কিন্তু অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, এই বিষয়গুলো বলে দেওয়া রয়েছে। প্রথমত পদের নাম জুনিয়র হিসাব সহকারী, যেখানে কিন্তু 10টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হইতে অ্যাকাউন্টিং অথবা ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং অথবা আইএআইএস বিষয়ে কমপক্ষে বিবিএস সম্মান যদি আপনার থেকে থাকে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। আর এখানে আরেকটা বিষয় বলা হয়েছে, আপনার এসএসসি এইচএসসি রেজাল্ট যেমন জিপিএ 5-এর মধ্যে, সেক্ষেত্রে আপনার রেজাল্ট থাকতে হবে 2.82। আর আপনার অনার্সের ক্ষেত্রে মিনিমাম 2.25 থাকলে আপনি আবেদন করতে পারবেন, ঠিক আছে। দ্বিতীয় বলা হয়েছে জুনিয়র ব্যক্তিগত সচিব, 11 গ্রেডে নিয়োগ দেওয়া হবে, মোট 4টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে কমপক্ষে স্নাতক অথবা ডিগ্রি, অর্থাৎ আপনারা যারা যে কোনো বিশ্ববিদ্যালয় যে কোনো ইউনিভার্সিটি থেকে অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন, তারা কিন্তু এই পদে আবেদন করতে পারেন। আর এখানে বলা হয়েছে যে এসএসসির ক্ষেত্রে মাত্র 2.82 আর অনার্সের ক্ষেত্রে মাত্র 2.25 থাকলে আপনি আবেদন করতে পারবেন। এর পরের পদের নাম 3 নম্বরে রয়েছে জুনিয়র প্রশাসনিক সহকারী, যেখানে 14টি পদ রয়েছে, চাইলে এটাতে আবেদন করতে পারেন। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে স্নাতক অথবা ডিগ্রি, অর্থাৎ শুধুমাত্র অনার্স পাস অথবা শুধুমাত্র ডিগ্রি পাস করে কিন্তু আপনারা এই পদে আবেদন করতে পারবেন। আর এখানে বলা হয়েছে যে এসএসসি এইচএসসিতে 2.82 এবং অনার্সের ক্ষেত্রে 2.25 থাকলে আবেদন করতে পারবেন। জুনিয়র নিরাপত্তা পরিদর্শক রয়েছে, 2টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অনার্স অথবা ডিগ্রি, তবে এইচএসসি পাশে আবেদন করা যাবে। এখানে বলা হয়েছে 2.82 লাগবে এবং অনার্সের ক্ষেত্রে 2.25 আবেদন করা যাবে। নিরাপত্তা প্রহরী পদেও কিন্তু 11টি পদ রয়েছে। মূলত এটাও কিন্তু মোটামুটি একটি বড় পদের সঙ্গে বলা চলে, যেখানে বলা হয়েছে এসএসসি অথবা দাখিল অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাস করে নিরাপত্তা প্রহরী পরে আবেদন করতে পারবেন। আর এখানে অবশ্যই মিনিমাম আপনার 2 পয়েন্ট থাকতে হবে, অর্থাৎ আপনার রেজাল্টে 2 পয়েন্ট থাকলে আপনি আবেদন করতে পারবেন। আর উচ্চতা থাকতে হবে মাত্র 5 ফুট 6 ইঞ্চি, তাহলে আবেদন করা যাবে। তো আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এইখানকার মধ্যে যে পদে চান আবেদন করতে পারবেন। আবেদন করতে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, আবেদন করতে আপনার বয়স থাকতে হবে 18 হতে 32 বছর পর্যন্ত, যেটা হচ্ছে সরকারের সর্বশেষ চাকরি নীতিমালা অনুযায়ী যে বয়স নির্ধারণ করা হয়েছে, ওই বয়স থাকলে আবেদন করতে পারবেন। এবং আবেদনের জন্য এখানে একটা লিঙ্ক দেখতে পারতেছেন, powergrade.টেলিটক.com/বিডি। যারা নিজেরা আবেদন করতে পারেন, যে কোনো ব্রাউজারে গিয়ে powergrade.টেলিটক.com/বিডি লিখে সার্চ করলেই একটা ফর্ম পাবেন। ওই ফর্মের মধ্যে পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, শিক্ষাগত যে তথ্যগুলো রয়েছে, ছবি সাক্ষ্য সকল কিছু দিয়ে আপনার আবেদনটা সাবমিট করবেন। আবেদনটা সম্পূর্ণ হওয়ার পরে আপনাদেরকে সরকারি ফি জমা দিতে হবে। বলা হয়েছে কেউ যদি এখান থেকে 1 থেকে 4-এর মধ্যে আবেদন করে থাকেন, 112 টাকা সরকারি ফি জমা দিতে হবে। এবং কেউ যদি 5 নম্বর কর্মীকে আবেদন করে থাকেন, 56 টাকা সরকারি ফি জমা দিতে হবে। এবং জমা দেওয়ার প্রসেসটা এখানে বলে দেওয়া রয়েছে। এই যে পাওয়ার গ্রিড লিখবেন, পাওয়ার গ্রিড লিখে স্পেস দিয়ে ইউজার আইডি লিখে 16 দিয়ে পোল্ট্রি নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে আপনারা আবার পাওয়ার গ্রিড পিন নাম্বার দিয়ে 16 দিয়ে পোল্ট্রি নাম্বার সেন্ড করে দিলে আপনার পেমেন্টটা কিন্তু হয়ে যাবে। চাইলে আবেদনটি করতে পারেন বাংলাদেশ পাওয়ার গ্রিড পিএলসির একটি নিয়োগ সার্কুলার, যা বর্তমানে চলমান একটি নিয়োগ সার্কুলার।
ধন্যবাদ। এই পর্যন্তই আজকের এই ভিডিওটা। এই নিয়োগ সার্কুলার নিয়ে যদি আপনার আরো কোনো কিছু জানার থেকে থাকে, আপনি যে কোনো বিষয় জানতে চান এই নিয়োগ সার্কুলারের, সেক্ষেত্রে আপনি কমেন্ট করে বলতে পারেন। আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।